বছর পর বাংলাদেশে তারেক রহমান 12ই ফেব্রুয়ারির ভোটে লড়ার প্রস্তুতি তুঙ্গে। ভোটে লড়তে ভোটার তালিকায় নাম তোলা তোড়জোড়। আর ভোটার লিস্টে নাম প্রাক্তন প্রধানমন্ত্রীর ছেলের। বাংলাদেশের পরিচয়পত্র নেবেন খালেদা পুত্র। মনোনয়ন জমার তোড়জোড় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের। বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর আক্রমণে ফের সরব শেখ হাসিনা। আর একই সঙ্গে বাংলাদেশে আওয়ামী লীগে নিষিদ্ধ করার প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসকে নিশানা হাসিনার। দলকে সুসংগঠিত করে প্রতিবাদের ডাক হাসিনার। জনগণকে সঙ্গে নিয়ে প্রতিরোধ করার চ্যালেঞ্জ। একটা অবৈধ ক্ষমতা দখলকারী নিষিদ্ধ বললো আসে নিষিদ্ধ হয়ে যাবে? নিষিদ্ধ হবে না, কারণ জনগণই আমাদের শক্তি। 6 কোটির উপর মানুষ আবার দরিদ্র হয়ে গেছে। তো দরিদ্র না থাকলে ইউনূসের সুদের ব্যবসা হবে না। ছাত্রলীগের না হলেও প্রায় 25,000-এর মতো নেতা কর্মীকে বন্দী করে তাদের উপর মানবেতর অত্যাচার করছে। এই অবস্থা থেকে একমাত্র পরিত্রাণের উপায় হলো দলকে সুসংগঠিত করে জনগণকে সাথে নিয়ে প্রতিরোধ গড়ে তোলা। যারা অত্যাচার করছে তাদের প্রত্যেককে চিনে রাখতে হবে। কাজে এদের বিচার আমরা করব। আজকে বাংলাদেশের জনগণের ভোটের অধিকার ছিনিয়ে নিয়েছে, নির্বাচন নামে একটা প্রহসন করতে যাচ্ছে। এটা কিসের নির্বাচন হবে যেখানে আওয়ামী লীগের প্রায় 50%ই তো আমাদের ভোট? এদেরকে বাদ রেখে কার ভোট করতে চায় তারা? এই ইউনূসের মতো ফ্যাসিস্ট, দুর্নীতিবাজ, জঙ্গি ইউনূসকে ক্ষমতার থেকে হটিয়ে যুদ্ধাপরাধীদের এই লম্পঝম্প থেকে দেশকে মুক্ত করে বাংলাদেশের স্বাধীনতার চেতনা এবং স্বাধীনতার সুফল জনগণের ঘরে ঘরে পৌঁছাতে হবে। তার মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে চক্রান্ত করে তার মাস্টার মাইন্ড দিয়ে সে আমাকে ক্ষমতাচ্যুত করে ক্ষমতা দখল করেছে। আজকে তার কাজ একটাই, বাংলাদেশকে ধ্বংস করা। একটার পর একটা হত্যাকাণ্ড। 7.62 বুলেট কোত্থেকে আসলো? কারা এনেছে? কারা সাপ্লাই দিয়েছে? এখনো হাতে হাতে অস্ত্র। আর প্রত্যেকটা আওয়ামী লীগ নেতা কর্মীর বিরুদ্ধে মামলা। আর্থিকভাবে তাদেরকে পঙ্গু করে দিচ্ছে, মামলা দিয়ে হয়রানি করে একটা বিভীষিকাময় অবস্থা সৃষ্টি করেছে। প্রকাশ্য দিবালোকে কুপিয়ে কুপিয়ে মানুষ হত্যা করা, হাতে অস্ত্র নিয়ে, লাঠিসোঁটা নিয়ে সেই প্রধান বিচারপতি থেকে শুরু করে চিফ জাস্টিস থেকে শুরু করে সবাইকে হামলা করে তাদেরকে পদত্যাগ করিয়ে সব জায়গায় দলীয় লোক বসানো। এটা তো জামাতে ইসলামী, তারা এই ব্যাপারে সক্রিয়। ইউনূসের কাজই হচ্ছে সে তো এখন শিশু, নারী নির্যাতনকারী, গণহত্যাকারী। কারণ আওয়ামী লীগকে তারা নিশ্চিহ্ন করতে চায়। আওয়ামী লীগের নিষেধাজ্ঞা দিয়েছেন, স্বাধীনতা ভোগ তো করছেন।